বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি রপ্তানিকারক দেশ রাশিয়া আজ নিজেই পড়েছে জ্বালানি সংকটে। আর সেই সংকট মেটাতে মস্কো এখন হাত বাড়িয়েছে সুদূর ভারতের দিকে। যে দেশ থেকে রাশিয়া বছরের পর বছর অপরিশোধিত তেল রপ্তানি করেছে, আজ সেই ভারত থেকেই সমুদ্রপথে আমদানি করছে পেট্রোল। কিভাবে ঘটলো এই পট পরিবর্তন? আজকের প্রতিবেদনে থাকছে এই বিষয়ের বিস্তারিত বিশ্লেষণ। রয়টার্সের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, রাশিয়া ইতিমধ্যে সমুদ্রপথে ভারত থেকে পেট্রোল আমদানি শুরু করে দিয়েছে। শিল্প সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানা গেছে, ভারত থেকে ইতিমধ্যে অন্তত 60,000 মেট্রিক টন পেট্রোল রাশিয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আরেকটি সূত্র বলছে 30 থেকে 40,000 টন ধারণ ক্ষমতার দুটি ট্যাঙ্কার ইতিমধ্যে রাশিয়ার পথে রওনা হয়েছে। তৃতীয় একটি সূত্রের দাবি, মস্কো প্রতি মাসে বিভিন্ন দেশ থেকে সব মিলিয়ে প্রায় 4 লাখ মেট্রিক টন পেট্রোল আমদানি পরিকল্পনা করছে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদক দেশ হয়েও রাশিয়াকে কেন বিদেশ থেকে জ্বালানি আমদানি করতে হচ্ছে? গত কয়েক মাস ধরে ইউক্রেনীয় বাহিনীর রাশিয়ার তেল শোধনাগারগুলোকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন হামলা চালিয়ে আসছে। 2026 সালের শুরু থেকে এ পর্যন্ত রাশিয়ার শোধনাগারে অন্তত 20টিরও বেশি হামলার খবর পাওয়া গেছে, যার মধ্যে দেশটির 10টি বৃহত্তম শোধনাগারের 8টি আক্রান্ত হয়েছে। মস্কোর কপতনিয়া এলাকার শোধনাগারটি জুন মাসে পরপর দুবার হামলার শিকার হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার মানুষজন। এছাড়া সারাতভ, ভলগোগ্রাদ, রিয়াজান, তুয়াপসে সহ একাধিক অঞ্চলের শোধনাগার বন্ধ হয়ে গেছে, নয়তো উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর ফলে রাশিয়ার জ্বালানি পরিশোধনের ক্ষমতা প্রায় 25% কমে গেছে বলে শিল্প সংশ্লিষ্ট তথ্যে উঠে এসেছে। গ্রীষ্মকালে যেখানে দেশটির দৈনিক পেট্রোল চাহিদা প্রায় 1,10,000 টন, সেখানে বর্তমানে কার্যকর শোধনাগারগুলো থেকে উৎপাদিত হচ্ছে মাত্র 25,000 টনের মতো। ফলে প্রতিদিন প্রায় 25,000 টনের একটি ঘাটতি তৈরি হচ্ছে, যা প্রতিবেশী বেলারুশ থেকে আমদানি বাড়িয়ে পুরোপুরি পূরণ করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি মোকাবিলায় রুশ পার্লামেন্ট সম্প্রতি কর আইনে সংশোধনী অনুমোদন পাশ করেছে। এর লক্ষ্য জ্বালানি আমদানিকারক তেল কোম্পানিগুলোকে ভর্তুকির আওতায় আনা। বিশেষত ভারত থেকে পেট্রোল আমদানির খরচ মাথায় রেখেই এই ভর্তুকির কাঠামো সাজানো হয়েছে। ক্রেমলিনের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং সরকার তার সমাধানে কাজ করছে। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য দাবি করেছেন, অবকাঠামোয় হামলা যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিতে কোনো প্রভাব ফেলছে না। একই সঙ্গে তিনি ড্রোন হামলার মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত জোরদার করার আহ্বান জানিয়েছেন। এই সংকটময় মুহূর্তে ভারতের ভূমিকা হয়ে উঠেছে দ্বিমুখী। একদিকে ভারত রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল কিনছে, অন্যদিকে সেই তেল পরিশোধন করে পেট্রোল আকারে রাশিয়া ফেরত পাঠাচ্ছে। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণ সংস্থা LSEGO ক্যাপলারের তথ্য অনুযায়ী জুন মাসে ভারতের রুশ অপরিশোধিত তেল আমদানি দৈনিক প্রায় 27 লাখ ব্যারেল পৌঁছেছে, যা ভারতের মোট তেল আমদানির অর্ধেকেরও বেশি। হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ হওয়ায় যাওয়ার বিকল্প উৎস থেকে সরবরাহের যে টানাপোড়েন তৈরি হয়েছিল তা মেটাতেই ভারতীয় শোধনাগারগুলো তুলনামূলক সস্তা রুশ তেলের দিকে ঝুঁকেছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ একই বাণিজ্যিক বৃত্তে এখন জড়িয়ে আছে দুটি দেশ। একদিকে রাশিয়া তেল বেচছে সস্তায়, অন্যদিকে সেই তেলের পরিশোধিত রূপ পেট্রোল হয়ে ফিরে যাচ্ছে রাশিয়াতেই। যুদ্ধ, নিষেধাজ্ঞা আর অবকাঠামোর ওপর ধারাবাহিক হামলার মধ্যে বিশ্ব জ্বালানি বাণিজ্যের এই নতুন সমীকরণ আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে কী প্রভাব ফেলে সেদিকেই এখন নজর রাখছে বিশ্ব। আজকের ভিডিওটি এখানে শেষ করছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।